হ্যালো গাইস, আজ আমরা চলে এসেছি বিপত্তারিণী মন্দির রাজপুরে। তো এখানের ভিউটা সবাই দেখে নিন ভালো করে। ওইদিকে গঙ্গার ঘাট আছে, দেখে নিন গঙ্গার ঘাটটা। এখান দিয়ে অনেকে গঙ্গা জল কালেক্ট করে নিয়ে যায়। তো আজ আমরা মা কালীর পুজো দিতে এসেছি, এটা বিপত্তারিণী মন্দিরে। তো এখানে ভিউটা ভালো করে দেখে নাও। মন্দিরগুলো দেখো কত সুন্দর এখানে। তো আমি আর আমার দিদি চলে এসেছি আজকে পুজো দিতে। সকালেই ঠিক করেছি, আগে ঠিক ছিল না, হঠাৎ করেই ঠিক করেছি। তো আমরা বাইরে থেকে ফুল মিষ্টি যা যা ছিল সব কিছু কিনে নিয়েছি, সব কিছু কিনে ভিতরে চলে এসেছি। দেখো এখানে ঠাকুরগুলো। তো দিদি গঙ্গা স্নান করে নিয়েছে, আর একটু গঙ্গা জলও নিয়ে নিয়েছে বাড়ির জন্য। দেখো আমি আর দিদি, এটা আমার দিদি, মেজ দিদি। তো এখন আমি একটুখানি হাত মুখটা ধুয়ে নিচ্ছি গঙ্গা জলে। আমি স্নান করব না এখানে আজকে, কারণ আমি ভালো ড্রেস পরে এসেছি, ড্রেস চেঞ্জ করতে পারবো না। তো এখানে আমি একটু গঙ্গায় হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি, হাত পাটা। তো এবার আমরা মন্দিরের কাছে চলে যাব। গিয়ে এখানে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, দিদি প্রথমে জ্বালিয়ে দিয়েছে। তো আমি ক্যামেরা ধরেছিলাম, তাই দিদি প্রথমে জ্বালিয়েছে। তারপরে দিদি ঠাকুরের কাছে দেখাতে নিয়ে গেছে। দেখো ঠাকুরটা কি সুন্দর, খুব জাগ্রত ঠাকুর এখানের। তোমরা দেখতে থাকো। দিদি এবারে ধূপকাঠি মোমবাতিটা ঠিক জায়গা লাগিয়ে দেবে। আমিও লাগিয়ে দিয়েছি ধূপকাঠি মোমবাতিটা। আমার পুরো ভিডিওটা করতে পারিনি, এবার ঠাকুরটাকে দেখে নাও তোমরা ভালো করে। এ হলো বিপত্তারিণী মা, রাজপুর। লোকেশন ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমরা ডাব খাবো, ডাব খেয়ে বাড়ির দিকে রওনা দেবো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে যাবেন। ওকে, টাটা ফ্রেন্ডস।